9 হবে না? ক্লাস ওদিক যায় যায় যাক আমাদের এখানে সিরিয়াল মতো আগাই ভিডিওতে। ক্লাস 9 তাহলে এটাকে ভিএস কোডে ওপেন। এখানে কি ছিল আমাদের ক্লাস 9 এটাকে কি করব ভিএস কোডে ওপেন করব ভিএস কোডে ওপেন আমাদের পিডিএফ এ কি কি ছিল আমার মনে নাই পিডিএফ কই আছে সিবিএ এইচটিএমএল সিএসএস টা কই ও তাহলে আমাদের পিডিএফ এ ফ্লোট পর্যন্ত দেখছি বর্ডার শেষ সিএসএস প্রপার্টি ডিসপ্লে আর একটা জিনিস নিয়ে আমরা কাজ করি আজকে ডিসপ্লে প্রপার্টি নিয়ে কাজ করি মনে হয় হবারে আসছিলাম আমরা এই হবারে করি নেই হবার শুধু বোর্ডে দেখাই দিছি তাহলে আমরা কি করব হবার নিয়ে কাজ করব ইনডেক্স ডট এইচটিএমএল আরেকটা কি ফাইল লাগে স্টাইল স্টাইল ডট সিএসএস তাহলে দুইটার মধ্যে কানেক্ট করে দেই আপনারা ক্লাসে কিন্তু ভালো বোঝেন কিন্তু বাড়িতে গেলে আর বোঝেন না পরের দিন ভুলে যান স্টাইল ডট সিএসএস এখন আমাদের কাজ কি আছে যে আমরা একটা ডিপ নেব এতদিন ফ্লোট দিয়ে কাজ করলাম এই 2 দিন নাকি আজকে শিখবো যে ডিসপ্লে দিয়ে আবার পাশাপাশি করা যায় এটা কিন্তু মাস্ট বি সব সময় লাগবেই এটা মনে রাখেন ভালোভাবে ফ্লোটটাও মনে রাখেন এটাও মনে রাখেন প্রথমে আপনার কি করবেন একটা ডিপ তৈরি করবেন ডট ডিপের নাম কি হবে কন্টেইনার মেইন ডিপ কন্টেইনার কন্টেইনার নামে ডিপ দিলাম এই ডিপের ভেতরে আমাদের প্রোডাক্টের জন্য 3টে কার্ড তৈরি করব 3টে কার্ড তৈরি করব তাহলে কার্ড 3টে কিভাবে তৈরি করব ডট বক্স 1 বক্স বক্স 1 তারপর ইনটু কয়টা হবে ইনটু কয়টা হবে 4টে ইনটু 4 দেখি এটা দিয়ে আসে কিনা না আসে নাই এটা আর একটা কাজ করা যায় তাহলে 4টে দিলাম 4টের নাম সেম আসছে তাহলে এখানে বক্স 2 বক্স কি হবে 3 বক্স 4 এই আমার কয়টা তাহলে ইয়ে হলো এখানে একটু দেখেন সবাই মনোযোগ দেন
এটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। এই জিনিসটা তৈরি করার ক্ষেত্রে সবসময় আপনাদের ইউজ করতে হবে যে কোনো ওয়েবসাইটে। তাহলে বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4। প্রথমে আমরা একটা ডিজাইন করব। আমাদের তো বাকিগুলোতে সেম ডিজাইন হবে। আপনারা লজিকটা শুধু মনে রাখেন। একটা ডিজাইন করবেন, সেটা কোনটায় করবেন? বক্স 1 এর ভেতর। তারপর আপনি কপি পেস্ট করবেন। তাহলে বক্স 1 ওপেনিং ওখানে, ক্লোজিং এখানে। ওপেনিং ক্লোজিংটা মনে রাখবেন। ওপেনিং কই? এখানে, ক্লোজিং এখানে। তাহলে বক্স 1 এর ভেতরে আমাদের একটা আরেকটা বক্সের ভেতরে কি দেখবে? ইমেজ থাকবে। আরেকটা বক্সের ভেতরে আমরা ইমেজ রাখবো। তাহলে এখানে বলতে পারি ডট ইমেজ আইএমজি হাইফেন বক্স। তাহলে এতে কি বোঝা যাচ্ছে? ইমেজ একটা ইমেজ বক্স নামে একটা ডিপ তৈরি হবে, ডট ডিপ। আর কি হবে? ক্লাস তৈরি হবে। দুইটাই একসাথে আছে। দেখেন আমি যদি ট্যাব দেই, একটা ডিপ তৈরি আছে, এর সাথে হ্যাঁ, তাহলে এখানে একটা ক্লাস নামও তৈরি হলো ইমেজের বক্স। তাহলে এটা মনে আছে যে ইমেজের বক্স। তাহলে এখানে আর কি করতে পারি? এখানে আরেকটা বক্স নিতে পারি, ওর ভেতরে আমরা কন্টেন্ট গুলো রাখবো। আমরা বন্দি করতেছি কিন্তু একটাকে আরেকটার সাথে বন্দি করে রাখতেছি, ওর জন্য বাইরে ছিটকে যাইতে না পারে। ঠিক আছে? ছিটকে যাইতে দেব না। তাহলে আমরা এখানে দিতে পারি কন্টেন্ট বক্স। তাহলে একটা হলো ইমেজের বক্স আর একটা কন্টেন্ট বক্স। কন্টেন্ট বক্স কি কি থাকতে পারে? আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো থাকবে। তাহলে আমরা ইমেজে যাই। ইমেজে আসলাম। ইমেজে আমরা কি করব? ইমেজটা দিয়ে দেব। ইমেজের জন্য আমরা আইএমজি এটাতে লিংক আপ করলাম না, ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগে ইমেজ রাখবো। আর কন্টেন্ট বক্সে আমরা কি কি নেব? কি কি কন্টেন্ট থাকবে আমাদের? এটা কি ই কমার্সে করবো না ব্লগে করব? বলেন, আপনারা যে টাইপের করতে বলবেন সে। হ্যাঁ, ই কমার্সে করি। ই কমার্সের কি কি থাকে তাহলে কন্টেন্ট বক্সে আমাদের সেটা জানতে হবে। আমাদের থাকে প্রাইস থাকে। তাহলে প্রথমে থাকে কিন্তু প্রাইস। তাহলে এখানে দেই পি ট্যাগ দিয়ে। পি ট্যাগ কে বললাম প্রাইস। প্রাইস হবে দুইটা, এর ভেতরে দুইটা নিতে হবে প্রাইস। একটা হচ্ছে কি রেগুলার, আর একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। তাহলে প্রথমে হয় ডিসকাউন্ট প্রাইস। ডিসকাউন্ট প্রাইসটা স্পানের ভেতরে রাখি। স্পান ট্যাগ ওপেনিং। এই ওপেনিং এর ভেতরে কি করব আমরা? প্রাইসটা বলে দেব কয় ডলার। বর্তমান ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা কয় ডলারে সেল দিছি? $5। আর একটা এখানে কি লাগবে? নন স্পেস ব্রেক। কালকে বলছিলাম না? কালকে বলছিলাম নন স্পেস ব্রেক কি কাজ করে? স্পেস করে দেয়। মনে করেন যে ব্রেক করবে না এবং স্পেস করে দিবে। এটার জন্য আমরা বলতে পারি এন্ড নন এন। এ মনে রাখবেন নন, এনতে নন, তারপর এস, নন ব্রেক। এন বিতে ব্রেক, এস তে এসপি তে স্পেস, তারপরে সেমিকোলন দিয়ে শেষ। তাহলে আমি দুইটা নিলে হয়ে যাচ্ছে। এখানে আরেকটা নিয়ে নেই। তাহলে দুইটা নিয়ে নিলাম। এরপর কি লাগবে আমাদের? আরেকটা ডেল লাগবে। তাহলে ডিইএল, ডেলতে ডিলেট। এই ডিলেটের ভেতরে কি রাখবো? আমাদের প্রোডাক্ট প্রাইস ছিল $10। আমরা একটু আউটপুটে দেখি আউটপুটে কি দেখা যাচ্ছে। আউটপুট দেখে দেখে এখন কাজ করব। আমরা প্রথমে স্ট্রাকচারটা নিলাম। কি করছি? $5 আর এখানে $10। ইমেজটা পাই নাই। তাহলে আমরা ইমেজ নিয়ে নেই। আমাদের ডাউনলোডে ইমেজ আছে। ডাউনলোডে ইমেজ আছে। ফুড নামে, ফুডের একটা ইয়া করি আমরা, রেস্টুরেন্টের। তাহলে কি কোন ইমেজটা দেব? এখানে ইমেজটা আছে। কপি করলাম। কপি করে আমাদের ফোল্ডার কই আছে? ডেস্কটপে ওয়েব ডিজাইন 9 নম্বর ক্লাসে। এখানে আমরা কি করব? একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম কি? অনেক ধরনের ইমেজ থাকতে পারে। আপনাদের কিন্তু এখন স্ট্রাকচার বাই স্ট্রাকচারে নিয়ে যাচ্ছি।
এখানে কি হবে ইমেজ আইএমজি ইমেজ ইমেজ ফোল্ডারের ভেতরে ইমেজ থাকবে, তাহলে ইমেজের নামটাও আমরা চেঞ্জ করে দেব যাতে মনে রাখতে পারি। ইমেজের নাম কি দেব রিনাম করে ফুড ওয়ান, তাহলে ফুড ওয়ান দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে ইমেজটা কানেক্ট করতে হবে। ইমেজটা কই আছে আমাদের index.html এর ভেতরে যে ফাইল আছে তার সাথে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের নাম কি আইএমজি। আমাদের এই যে পাথ মনে আছে পাথ দেখাইছিলাম, এই ইমেজে ফ্লাশ দিয়ে দেব, ফ্লাশ দিয়ে আমাদের ইমেজ প্রথমে বললাম ফোল্ডার নাম কোন ফোল্ডারের ভেতরে আমাদের ইমেজটা আছে, ওই ফোল্ডারকে বলার পরে ওই ফোল্ডারের ভেতরে ওই ইমেজটা আছে কিনা ওই ইমেজের নামটা বলে দিলাম যে ফুড ওয়ান। তাহলে এখন দেখি আমাদের ফুড ওয়ান যে ইমেজটা এটা চলে আসছে। এরপর কি আছে প্রাইজিং, তাহলে প্রাইজিং এখানে দেখো আগে আমরা HTML এর স্ট্রাকচারটা তৈরি করা শিখবো, তারপর ডিজাইনে যাব, কিন্তু এটা মনে রাখবেন আগে স্ট্রাকচার তারপরে তারপর আমাদের কি কি লাগে একটা একটা কি আছে হেডার দিলাম h2 দিয়ে কি বললাম ডেলিশন ফুড, তাহলে এরপর কি লাগবে একটা এরপর একটা লরেম পুশ একটা প্যারাগ্রাফ লাগবে, তাহলে পি ট্যাগ দিয়ে কি করলাম প্যারাগ্রাফ বলে দিলাম। এই প্যারাগ্রাফের পর কি লাগবে আমাদের একটা বাটন লাগবে, বাটনের নাম কি হবে অর্ডার নাও, তাহলে অর্ডার নাও, তাহলে দেখি চলে আসছে একটা ইমেজ প্রাইস তারপর কি হেডিং, তারপরে হেডিং এর পর কি একটা প্যারাগ্রাফ আর একটা হচ্ছে বাটন। তাহলে আমরা এই জিনিসগুলো এখন সিএসএস এ করব, একটাকে আগে ডিজাইন করব। সিএসএস এ কিভাবে করব, ও সিএসএস এ করতে গেলে আমাদের সবগুলোই আবার একসঙ্গে করতে হবে, তাহলে বক্স ওয়ানের ভেতরে যা কিছু আছে আমরা কপি করে নেই একটু। বক্স ওয়ানের ভেতরে যা আছে সবগুলো কি করব কপি করে নেব। এই যে বক্স ওয়ানের ভেতরে যা কিছু আছে কপি করলাম, কপি করে কোন কোন বক্সে দেব বক্স টু এ দেব, সেম জিনিসগুলো আমাদের থাকতেছে। তারপরে বক্স থ্রিতে দিয়ে দেব, তারপরে বক্স থ্রি ক্লোজিং করি এখানে, তারপর কি আছে বক্স ফোর আছে, বক্স ফোরের এখানে স্পেস দিলাম, স্পেস দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কয়টা আসলো চারটে আসছে, একটা আর একটা নিচে চলে আসছে। তাহলে আমরা এখন সিএসএস এ যাই, সিএসএস এ আসলাম, সিএসএস এ আসে আমরা একটু পেডিং আর মার্জিন সম্পর্কে জানি। এই দুইটা জিনিস ছাড়া কিন্তু কাজ আগাচ্ছে না, একটা হচ্ছে পেডিং আর একটা হচ্ছে মার্জিন। পেডিং কি কাজ করে আর মার্জিন কি কাজ করে এটা জানলে তো আপনারা এগুলো কমেন্ট করে রাখি, যা করছি এগুলো একটু ভুলে যান কয়েক মিনিটের জন্য, কয়েক মিনিটের জন্য মনে করেন যে আমি কোনো কিছুই করি নাই, কোনো কিছু আছে নাই। তাহলে আমরা একটু ডিপ নেই, এখানে ডট ডিপের নাম কি দিব বক্স দিলাম, শুধু বক্স দিলাম। তাহলে সিএসএস এ এসে বললাম ডট বক্স, বক্সে কি করব আমরা একটা হাইট দেব উইডথ দেব আর ব্যাকগ্রাউন্ড কালার দেব। তাহলে দেখি হাইট দিছি উইডথ দিছি আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, বক্স চলে আসছে। তাহলে বক্স চলে আসলো, এরপর দেখেন এখানে একটু গ্যাপ আছে, এটা থাকুক, গ্যাপটা আছে কিন্তু থাকুক, ওটা সমস্যা নেই ডিফল্ট ভাবে। এখন আমরা চাচ্ছি কোন দিকে নিয়ে আসবো রাইটে নিয়ে আসবো, এর জন্য আমাদের একটা জিনিস বলতে হবে যে মার্জিন, মার্জিন কোন দিকে নিয়ে আসবো রাইটে নিয়ে যাব, এজন্য বলতে হবে যে মার্জিন লেফট, মানে লেফট থেকে তুমি সরো, মার্জিন লেফট, লেফট থেকে তুমি একটু সরে যাও, কোন রাইটে সরে যাও। তাহলে কতটুকু সরবে 50 px, তাহলে 50 পিক্সেল বললাম,
দেখেন এদিকে কত জায়গা বাড়ছে না, ও সরাচ্ছে না। তাহলে লেফট থেকে যদি বলি যে 150 পিক্সেল, তাহলে ও 150 পিক্সেল সরাই নিয়ে আসছে লেফট থেকে। এখন যদি আমরা বলি যে টপ, মার্জিন টপ, মার্জিন টপ, তাহলে টপ থেকে তুমি কি করো, সরাও। কতটুকু সরাবে, এখানেও বলি 150 পিএক্স। তাহলে ও কি করলো, ওপর থেকেও 150 পিক্সেল নিচে নামাইলো। এখন যদি আমরা বলি যে বটম, এই যে বটমে আমরা এখানে কিন্তু এখন বুঝতে পারবো না। যদি বলি যে মার্জিন বটম, বটমে কতটুকু হবে, 200, এখানে 200 পিক্সেল দিলাম। চেঞ্জ দেখতে পারবো না, তবু কোনো চেঞ্জ নাই কিন্তু, কেননা এদিকে তো আমাদের জায়গায় আছে, তাহলে চেঞ্জটা দেখবো কিভাবে। তাহলে যখন আমাদের মার্জিন লেফটে নিতে হবে তখন আমরা নিতে পারবো, এটা আপাতত মনে রাখেন। তাহলে মার্জিন কি কাজ করলো, বাহির থেকে সরাসরি পুরো বক্সটাকে সরাসরি করা যাচ্ছে, এটা তো বুঝলাম মার্জিনে। আরেকটা জিনিস আছে পেডিং। এই পেডিং কি কাজ করে, পেডিংটা আমাদের বক্সের ভেতরেই জায়গা বাড়াবে, বক্সের ভেতরেই জায়গা বাড়াবে। কিভাবে বাড়াবে, আমরা একটা এই বক্সের ভেতরে কন্টেন্ট দিয়ে দেই। বক্সের ভেতরে কি করব, কন্টেন্ট দিয়ে দেব। কি কন্টেন্ট দেব, H1, H1 দিলাম, লরেম, লরেম 5টা ওয়াট দিয়ে দেই, একটু বড় হোক। ওয়াট গুলো আসে নাই, 5, তাহলে 5টা ওয়াট দিলাম। এখন কি হয়েছে, আমার কিন্তু জায়গা কম, এই জন্য কি করছে, এখানে এরকম আছে। এখন লেগে গেছে, কিন্তু এখানে দেখেন লেগে গেছে না, বক্সের সাথে লেগে গেছে। এখন আমরা ভেতরে জায়গা বাড়াবো। পেডিং এর কাজ হচ্ছে ভেতরে জায়গা, এইটা উপরে যেখানে সবসময় ইউজ করেন লিখে রাখবেন যে পেডিং ভেতরের জায়গা বাড়ায়, বক্সের ভেতরের জায়গা বাড়ায়, আর মার্জিন পুরো কন্টেন্ট গুলোকে পুরো বক্স ওটা সরায় দেয়, এটা লিখে রাখেন। এটা সব সময় লাগবে, সব সময় লাগবে। তাহলে পেডিং আমরা কি করব, এখানে সিএসএস এ আসলাম, সিএসএস এ এসে বল দেই যে পেডিং, পেডিং, পেডিং কি হবে, এখানেও টপ লেফট সেম ভাবে মার্জিনের মতোই দেওয়া যায় কিন্তু। তাহলে আমরা আগে দেই টপ, পেডিং টপ বলে দিলাম। পেডিং টপে কি হবে, উপরে দেখেন লেগে গেছে, কিন্তু আমি চাচ্ছি ভেতরে জায়গা বাড়ুক বক্সে ভেতরে, তাহলে এখানে দিয়ে দেই 30 পিক্সেল, 30 পিএক্স। এখন দেখেন ভেতরে অনেকটা স্পেস আসে নাই, ভেতরে জায়গা বাড়লো, বক্সটা কিন্তু একটু বড় হইলো। এরপর যদি বলি যে লেফটে একটু, রাইটে একটু জায়গা বাড়ুক, তাহলে বলতে হবে রাইট, না রাইট বলতে হবে, এখানে রাইটে বলতে হবে যে পেডিং যে দিক দিয়ে বাড়াতে চাই সেদিক দিয়ে বলতে হবে পেডিং রাইট। রাইটে কতটুকু বাড়বে, এখানে 20 পিক্সেল দিয়ে দেই, 20 পিক্সেল। দেন এখন লেখাটা আর বক্সটা অনেকটা দূরত্ব হয় নাই, তাহলে অনেকটা দূরত্ব হয়ে গেল। এরপর কি করব, আমরা বটম থেকে দিলে তো আমরা বুঝতে পারবো না, তাহলে আমরা একটু কাজ করি, লেফটে দিয়ে দেই, লেফটে লেগে আছে, তাহলে এখানে বলে দেই লেফট। ও লেফট কি বলবো, এখানে বলতে হবে যে আমাদের পেডিং, পেডিং লেফট, এদিকেও 20 বলে দেই, 20 পিক্সেল। তাহলে কি আছে, এদিকে 20 বাড়লো, এদিকে ওদিকে 50 বাড়ছে, আর এদিকেও 20 বাড়ছে, ঠিক আছে। তাহলে আমরা 3 দিকে দিলাম। ইনস্পেক্ট করে দেখি, দেখেন ইনস্পেক্ট করে দেখবো পুরো বক্সটা, বক্স মডেলটা দেখি আমরা, বক্সের কি মডেল করা আছে।
করি। এখানে কি নেব, এই বক্সের ভেতরে একটা বাটন তৈরি করি। বিইউ ডাবল টি ও এন, বাটন নিলাম। বাটনের নাম কি দিলাম, ক্লিক মি। আমরা যদি এটা আউটপুট দেখি, বাটনটা চলে আসছে আমাদের, একটা বাটন চলে আসছে না? কিন্তু ওর লেখা জায়গাটা দেখেন কতটুকু, অল্প একটু না? আমরা চাচ্ছি বাটনটা যে বড় হয়, কিভাবে বড় হয়। এখন আমাদের এটা ইউজ করতে হবে, এই বাটনে পেডিং দিতে হবে। তাহলে এখানে কি আছে, বাটন বি ইউ ডাবল টি ও এন, বাটন। এই বাটনে আমরা বলবো যে পেডিং, পেডিং, পেডিং এখানে আমরা কোন দিক দিয়ে দিতে চাচ্ছি, পেডিং, পেডিং লেফটে দেই আগে, টপে হয় আগে না, টপ দেই আগে। তাহলে টপ, টপে কতটুকু হবে, 30 পিক্সেল দিয়ে দিলাম আপনাদেরটায়, 30 পিক্সেল। এখন দেখি আমাদের টপে কি 30 পিক্সেল হয়েছে। এরপর দেখেন লেফটে রাইটে বাটনে জায়গা নাই, একটু খারাপ, 38 পিক্সেল দিয়ে খারাপ দেখাবে, একটু কমাই দেই, 20 20 করে দেই। তাহলে ওপরে 20 হলো। এরপর লেফটে আমাদের বাটনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, উপরে উপরে আর নিচে কম জায়গা লাগে কিন্তু, আর লেফটে রাইটে বেশি জায়গা লাগে। এখানে যত দেব তার চেয়ে ডবল একটু দেই। তাহলে আমরা কি করব, এখানে 20 দিলাম, তাহলে পেডিং, হ্যাঁ দেওয়া যায়, আমরা একটু পরে ওগুলোতে আসতেছি। পেডিং এখানে কত দেব, কোন দিক দিয়ে দেব, রাইডে, পেডিং রাইডে দেব কতটুকু, 40 পিক্সেল, 40 পিএক্স, কমা বাড়া পরে করব আমরা। 40 পিক্সেল একটু কি জায়গা পাচ্ছি না লেফট রাইটে। এখন যদি আমরা কি করি, বাটমে জায়গা বাড়াই, তাহলে কি বলতে হবে, পিএ পেডিং বটম, বটমে কতটুকু, 20 পিক্সেল। তাহলে এদিকেও 20 পিক্সেল হলো। তারপর কি করতে পারি আমরা, লেফটে 40 পিক্সেল। এখন বাটনটা সুন্দর দেখাচ্ছে তো। আমরা যদি হাইটটা আরো কমায় দেই, 20 এর বদলে এখানে 15 করে দেই, তাহলে সুন্দর দেখাবে। এখানে 15, এখানে 20 এর বদল 15 করে দেই, ঠিক আছে। এখন আমাদের কি হলো, একটা বাটন তৈরি হলো। এই বাটনটার ফন্টের সাইজটা একটু বড় করে দেই। তাহলে ফন্ট সাইজ বড় করার জন্য কি, ফন্ট ফন্ট সাইজ 20 পিক্সেল, নরমালি 14 পিক্সেল থেকে 20 পিক্সেল করে দিলাম। তাহলে একটা আমাদের বাটন তৈরি হয়ে গেল। ও কি করলো, সবই ঠিক আছে, ও কিন্তু ভেতরেই শুধু জায়গা বাড়াচ্ছে। এরপর কি, এই বাটনে আমরা যখন মাউস নিয়ে যাব, কালার চেঞ্জ হবে। এই যে আমাদের পিডিএফ এ আছে, কিন্তু পিডিএফটা কই, এই যে এটার নাম আছে হভার, সিএসএস প্রপার্টি। এই হভার, হভার কিভাবে কাজ করে, তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেই। নরমালি কি থাকে, সাদা থাকে তো। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে অন্য কালার দেব। কি কালার দেব বলেন, একটা কালার নাম বলেন। হ্যাঁ, বুঝি নেই, টমেটো, হ্যাঁ আছে টমেটো। তাহলে আমরা কি করলাম, এখানে টমেটো কালার দিলাম, লালের উপর টমেটোটা একটু, এই বক্সের কালারটা আমরা চেঞ্জ করে দিই, লাইট ব্লু করে দিলাম, একটু লাইট ব্লু থাকুক। তাহলে এখন ঠিক আছে, শোনেন, টমেটো কালার চলে আসছে তো। এখানে কি আছে, একটা অটোমেটিকলি কিন্তু বর্ডারও আছে। বর্ডারটা আমাদের কি লাগবে না, বর্ডারটা দিতেও পারেন না দিতেও পারেন, আপনাদের ব্যক্তিগত হিসেব ডিজাইনের ক্ষেত্রে। তাহলে এখানে বর্ডার তুলে দিতে গেলে আপনারা বলবেন বর্ডার, বর্ডার, বর্ডার কি বলবেন, নন।
নন বর্ডার দিতে হবে না, বর্ডার নন বলে দিলে হয়ে যাবে। এখন এখানে কোনগুলো আছে, কোনগুলোকে আপনারা যদি কি করতে চান, একটু গোল করতে চান, তাহলে কি বলতে পারেন? বর্ডার রেডিয়াস। এগুলো তো করছেন। বর্ডার রেডিয়াস কতটুকু? 10 px। এই রেট গুলো আছে, রেট গুলো জানার দরকার নাই এখন, আমরা যখন ইয়ে করব তখন জানবো। তাহলে কি আছে, বর্ডারটা সুন্দর হইলো, বাটনটা এখন অনেকটা সুন্দর আছে না? এই যে ডিজাইনের কনসেপ্ট কিন্তু এগুলো, কিভাবে একটা জিনিসকে সুন্দর করা যায়। ওগুলোতে আসবো, একটু ওয়েট করেন। ওগুলোতে এই যে যখন কার্ডটা নেব তখন ওই সেন্টার দিলে আসবে না, ওইগুলো কাজ আছে। তাহলে এখন কি, এখানে যদি এখন আমরা মাউস টেক্সচার কালারটা একটু সুন্দর করতে হবে। টেক্সচার কালারটা কি দেব? টেক্সচার কালারটা হোয়াইট দিলে কি সুন্দর দেখাবে? কালার হোয়াইট দিয়ে দিলাম। এখন একটা বর্ডার কমপ্লিট একটা বাটন তৈরি হয়েছে আমাদের। এই বাটনটায় আমরা কি করতে পারি, এখন যদি মাউসটা এই বাটনের উপরে আসে তখন কি হবে? কালার গুলো চেঞ্জ হবে। তাইলে আমরা আসি, এই বাটনকে ধরি আবার, বি ইউ ডাবল টি বাটন, বাটনকে ধরলাম, এই বাটনকে ধরছি, ধরার পরে এখানে কোলন দেব। কোলন দেওয়ার পর বলবো হবার। মাউস যখন নিয়ে যাব কোনো কিছু করবে, এটাকে বলা হয় হবার। হ ভি ই আর। তাহলে হবার, হবারে কি করব আমরা, এর কি কি চেঞ্জ করব? মাউসটা যখন নিয়ে যাব ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তাহলে এখানে বলে দেই যে ব্যাকগ্রাউন্ড কি হবে, বি এ সি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে এখন কি কালার হবে? হ্যাঁ, গ্রিন। গ্রিন ইয়েলো দুইটাই দিলাম, গ্রিন ইয়েলো। এখন যদি মাউসটা আমি নিয়ে যাই, দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু টেক্সের কালারটা চেঞ্জ করা লাগবে। টেক্সের কালারটা কি দিতে হবে? ব্ল্যাক দিতে হবে। কালার ব্ল্যাক দিয়ে দিলাম। এখন যদি আমি মাউসটা নিয়ে যাই, দেখেন কি হচ্ছে, কালারটাও চেঞ্জ হচ্ছে, কিন্তু একবারে হঠাৎ করে আসতেছে, একবারে হঠাৎ করে আসতেছে না? যখন যাচ্ছি একটু স্লো আসলে ভালো দেখাইতো, সুন্দর দেখাইতো। এর জন্য আমাদের জানতে হবে ট্রানজেকশন। এখানে বলে দেব উপরেরটা প্যারেন্টে বলে দেব যে ট্রানজেকশন, ট্রানজেকশন, ট্রানজেকশন এখানে কত সেকেন্ড ধরে কাজ করবে? 0. আমরা বলে দিই যে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড ধরে কাজ করবে। তাহলে 1 সেকেন্ড ধরে ও কি করবে? কাজ করবে। এখন যদি আমরা রিলোড দেই, রিলোড বা যে কোনো কিছু করি, এখন মাউসটা নিয়ে যাই, দেখেন ও 1 সেকেন্ড ধরে কাজ করতেছে। কিন্তু খুব স্লো মনে হচ্ছে না? 1 সেকেন্ড ধরে ইয়ে করতেছে। তাহলে আমরা 1 সেকেন্ড দেব না, এখানে দেব হয়তো 0. দেখেন, এখানে দেখেন 0.3 দিতে পারি অথবা 5 দিতে পারি, সর্বোচ্চ 5 পর্যন্ত দেব। তাহলে একটা নরমালি ভাবে আসবে। এই দেখেন মাউসটা নিয়ে গেলে তবু একটু বেশি স্পিড মনে হচ্ছে। কেন? এখানে এস দেই নেই, আমরা 5 দিছি কিন্তু এস দেই নেই, এসটা দিয়ে দিলাম। এখন এখন দেখেন নরমাল ভাবে আসতেছে, অনেক সুন্দর ভাবে স্মুথ ভাবে আসতেছে। আমরা তো বক্সটা নিতে পারলাম, কি পেডিং এর কাজ তো জানলাম। এখন যদি আমরা মার্জিন দেই, এখানে বাটনটাকে বলি যে মার্জিন, বাটনটা কোন দিকে আছে? এদিকে আছে তো নাকি? এখানে আছে না? এখন যদি আমরা বলি যে মার্জিন, মার্জিন কোন দিক দিয়ে দেব? মার্জিন লেফট থেকে রাইটে চলে যাবে। লেফট থেকে রাইটে কতটুকু যাবে? 40 পিক্সেল।
চলে গেছে, তাহলে বেশি গেছে, আমরা একটু কমাই দিই, 30 দিলে হয়তো সম্ভবত ঠিক আছে। কিন্তু দেখেন এখানে আমরা এভাবে দিলে কি হচ্ছে, আমাদের মাঝখানে নিয়ে আসতে অনেক সময় লাগতেছে। আমরা এটা শর্টকাটে করতে পারি। শর্টকাটে কিভাবে করতে পারি, মার্জিন আমাদের হবে এখানে বলে দিতে পারি। মার্জিন এটা বল দিলাম ডিক্লেয়ার ভাবে। একটা জিনিস মনে রাখেন, নাম ডিক্লেয়ার কোন দিকে যাবে। আরো একভাবে আমরা মার্জিন বলে দিতে পারি। আমরা বলবো জাস্ট মার্জিন। মার্জিন বলছি, কিন্তু কোন দিক যাবে আমরা এখনো বলি নাই, বলছি। এখানে আমরা 4টা ভ্যালু দিতে পারি। 4টা ভ্যালু কি কি? প্রথম একটা ভ্যালু দেব, যে ভ্যালুটা দেব সেটা প্রথম যদি বলে দেই যে 20, এই 20 একটা ভ্যালু থাকলে ও তখন সব দিক দিয়েই কাজ করবে। ও কি করবে? সব দিক দিয়ে কাজ করবে একটা ভ্যালু থাকলে। যদি 2টা ভ্যালু থাকে তাহলে ও কি কাজ করবে? 2টা ভ্যালু থাকলে তখন ও টপ, তাহলে এখানে দেই 40 পিক্সেল, 40 পিক্সেল। তাহলে ও কি করবে? দুই দিকে কাজ করবে, টপে এবং বাটমে। টপে কাজ করবে আর বাটমে কাজ করবে। তাহলে প্রথমটা কি দেখেন, প্রথমটা কাজ করবে আমাদের 20 পিক্সেল করে কাজ করবে টপে এবং বাটমে। পরের যে 40 পিক্সেল আছে এটা কাজ করবে লেফটে এবং রাইটে। 40টা লেফটে এবং রাইটে। প্রথম যে ভ্যালু থাকবে আমাদের, প্রথম ভ্যালু কত আছে? ওই প্রথম ভ্যালু আছে আমাদের 20। এই 20 কাজ করবে কোন দিক দিয়ে? টপে বাটমে। আর যদি বলি পরের ভ্যালু লেফটে রাইটে। এরপর যদি আমরা 3টা ভ্যালু দেই তখন কি করবে? এখানে কি কোনো পেডিং দিছি? এখানে পেডিং দেওয়া আছে। এই পেডিং গুলো, এখানকার পেডিং গুলো আমি তুলে দিলাম। তাহলে এখানেও এটা আপাতত তুলে দিয়ে দেখি যে কি অবস্থা। তাহলে কোন দিক দিয়ে আছে? লেফটে আছে, টপে আছে। এটাই তো মার্জিন প্রথম বললাম 20 পিক্সেল, 20 সরি 20 পিক্সেল দিলে ও সব দিক দিয়ে নিচ্ছে, এদিকেও নিচ্ছে, এদিকেও নিচ্ছে, এদিকেও নিচ্ছে, সব দিক দিয়ে নিল নাকি? তারপর 2টা ভ্যালু দিলে কি আছে? এখানে দেই 40 পিক্সেল। তাহলে 2টা ভ্যালু দিলে টপে আর বাটমে কত দেখতেছে? 20 করে, আর এদিকে 40 করে, বেশি জায়গা নিছে, এদের ডাবল জায়গা কিন্তু এদিক নিছে। এরপর যদি 3টা ভ্যালু দেই, একটা দেই 80 দেই, 80 পিক্সেল, তাহলে সেন্সটা দেখতে পাবো। কোন সেন্স আছে? 80 পিক্সেল এটা কোন দিক দিয়ে ধরছে তাইলে বোঝেন? বটমে ধরছে। তাহলে টপ, লেফট রাইট আর বটম। এরপরে যদি ভ্যালু দেই আমরা আবার 40, তাহলে ও কি করবে? শেষেরটা রাইটে ধরবে। ঠিক আছে, শেষের যেটা আছে ওটা রাইটে ধরবে। এখানে যদি আমরা 40-এর বদল 80 করে দেই, দেখেন কাজ করবে। 80 পিক্সেল বাইরে নিয়ে গেছে। লেফট রাইটের মাঝখানে নিতে চাচ্ছি, আমাদের আউটপুট এটা। আউটপুটে কি করবো? লেফট রাইটের মাঝখানে রাখবো। এখানে টপ রাইট, টপ এবং বাটমে কি বলবো? বলবো যে 0। ওখানে চেঞ্জ করার কোনো দরকার নাই। আর লেফটে রাইটে মাঝখানে চাচ্ছি, তাহলে আমরা বলে দেই লেফটে রাইটে অটো। অটো বলতে মাঝখানে ও অটোমেটিক চলে আসবে। কিন্তু আসে নাই, কি কারণে আসে নাই জানেন? এই যে আমাদের যে বাটন ট্যাগটা আছে এটা ইনলাইন না ব্লক? ইনলাইন। এই কারণে ও আসে নাই। তাহলে এটাকে বলে দিতে হবে আমাদের ডিসপ্লে, ডিসপ্লে সরি ডিউরেশন বলতেছি, ডিসপ্লে
ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, তাহলে দুইটাই কাজ করবে। কাজ করে নাই এখনো কেন? তাহলে ব্লক করে দেই। কাজ করতেছে না কেন? এখন কাজ করছে, তাহলে দাড়ি কক ওরে ব্লক করে দিতে হবে। তাহলে ও মাঝখানে চলে আসছে। মনে থাকবে, যদি কোনো কিছু লেফট রাইট থেকে মাঝখানে নিতে চাই, প্যারেন্টকে বলে দেব। যদি ইনলাইন হয়, ট্যাগ যদি আমাদের ইনলাইন হয়, তাহলে ব্লক করে দিতে হয়। আর যদি ট্যাগ আমাদের ব্লক থাকে, যেমন পি ট্যাগ ব্লক থাকে, ওকে ব্লক করে দিতে হয় না। জাস্ট আমরা বলবো মার্জিন 0 অটো। তাহলে আমরা এত কিছু শিখলাম। আজকে প্র্যাকটিস, কালকে থেকে আসেন, কালকে থেকে প্র্যাকটিসও করাবো। ঠিক আছে, এখানে এই 2 ঘন্টা প্র্যাকটিস হবে, আপনাদের একটা রুটিন করে দেব। দেখেন এখানে আমরা কি করলাম, কমেন্ট করলাম না? এই বাটনটাকে আমরা এবার কমেন্ট করব। আগের যে স্ট্রাকচারটা আছে এটাকে নিয়ে নেব। এটাকে নিয়ে নিলাম, স্ট্রাকচারটা আমাদের আসলো, তাহলে বাটনটাও আসছে। বাটনটা কি করব আমরা, কমেন্ট, কমেন্ট করছি কি, বাটনকে তো কমেন্ট করছি। ও বাটনের কি হয়েছে, আমরা এখানে একটা বাটন দিছিলাম না, এইটাকে ধরছে ও। তাহলে সিএসএস দিয়ে এটাকেও কমেন্ট করে দেব। তাহলে এখন আর কোনো আউটপুট পাবে না। এখন ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু সাইজ করে নেই। প্রথমে কি আছে, একটাকে একটাকে ধরে ডিজাইন করলে বাকিগুলো তো আমাদের এমনি আছে, বাকিগুলো সবগুলো সেম। তাহলে এখানে বক্স ওয়ান, বক্স ওয়ান সবগুলোতে আমরা করে দেই। বক্স ওয়ান, অন্য নাম না দিলেও চলবে। বক্স ওয়ান, বক্স ওয়ান, 1 2 3 4, 4টা থাকলো বক্স ওয়ান নামে। এখন এই বক্স ওয়ান যে আছে, একে আমরা প্রথমে ধরবো কন্টেইনারকে, কন্টেইনারকে ধরবো। দেখেন প্রথম শুরুতে কে আছে, স্ট্রাকচার আমাদের রেডি, স্ট্রাকচার কি আমাদের রেডি। কিভাবে কি করব, তাহলে কন্টেইনারকে ধরি, এখানে সিএসএস এ আসি, ডট কন্টেইনার। কন্টেইনারের কি হবে, উইথ হবে। উইথ কতটুকু হবে, উইথ মানে তো বোঝেন, উইথ 100%। এতদিন আমরা ডিসপ্লে দিয়ে কি করতাম, ডিসপ্লে নন দিলে কোনো লেখা আসতো না। তারপরে ডিসপ্লে, আর ডিসপ্লের আর কি কাজ ছিল, ইনলাইন ব্লক করা গেছিল, এগুলো জানছিলাম। এখন আরেকটা জিনিস শিখি, ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স হচ্ছে কি, যে আপনার প্যারেন্ট একটা, দেখেন আপনার প্যারেন্ট একটা ডিপ আছে, মনে করেন আমাদের প্যারেন্ট ডিপ কি, কন্টেইনার না? কন্টেইনার আমাদের প্যারেন্ট ডিপ না? এই কন্টেইনারের ভিতরে যতগুলো ডিপ থাকবে, মনে করেন ডিপগুলো আমাদের এদিকে আছে, ভার্টিক্যাল ভাবে আছে। এই ভার্টিক্যাল ভাবে কে আমরা কি করব, পাশাপাশি। তাহলে এটা হরিজন্টালে নিতে চাই। এই হরিজন্টালে নিতে গেলে আমাদের এই যে পরে প্যারেন্ট যে কন্টেইনার আছে, কন্টেইনারকে যদি বলি যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে এর ভেতরে যত চাইল্ড আছে এগুলো তো চাইল্ড, প্যারেন্ট কে, কন্টেইনার প্যারেন্ট, আর বক্স ওয়ান গুলো আছে চাইল্ড। এই চাইল্ড গুলো তাইলে ও কি হবে, পাশাপাশি আসবে। প্যারেন্টকে বলে দেব ফ্লেক্স, তাহলে চাইল্ডগুলো পাশাপাশি আসবে। তাহলে আমাদের প্যারেন্টকে, প্যারেন্ট হচ্ছে কন্টেইনার, কন্টেইনারে বলি ফ্লেক্স, ডিসপ্লে কি হবে, ফ্লেক্স। তাহলে ও কি করতেছে, পাশাপাশি নিয়ে আসতেছে। কিন্তু কি হয়েছে, অনেক বড় ইয়ে হয়েছে। এরপর আমাদেরকে বলতে হবে যে ওই যে বক্স ওয়ান গুলো যে আছে, বক্স ওয়ান গুলোর হাইট কতটুকু করে, উইথ কতটুকু করে হবে, ডট বক্স ওয়ান। বক্স ওয়ানের কি করব, বক্স ওয়ানে সব নাম দিছি, সব ডিবের নামে বক্স ওয়ান দিয়ে দিছি।
কেন একটাকে ডিজাইন করলে বাকিগুলো আমার হয়ে যাচ্ছে। তাহলে এখন উইথ কতটুকু দেব? উইথ দেব 4 25 তাহলে 25% দিয়ে দেবো। আমার তো এখানে 100% আছে, 100-তে আমাদের বক্স ওয়ান কয়টা আছে? 4টে আছে। তাহলে 25% করে দিলাম, 25% করে দিলাম। এখন কি আছে? স্কোয়ারটা অনেকটা কমছে না? লাস্টেরটা বেশি নিছে। নে 1 2 3 4, ওই নেক সমস্যা নাই। 4 25 100। তারপর আমরা কি করতে পারি এখানে? দাঁড়ান, ইমেজকে নিয়ে কাজ করি। ইমেজ কার ভেতরে আছে? ইমেজ বক্সের ভেতরে আছে। ডাইরেক্ট আমরা ইমেজ বক্সকে ধরলেও হয়ে যাবে। ইমেজ বক্সকে ধরলাম, ইমেজ বক্সের ভেতরে কি আছে? বক্সটা যে আছে উইথ কতটুকু হবে? ওই উইথ 90% দিয়ে দিলাম। এগুলো আপাতত উঠে দিচ্ছি। 90% হয়েছে। এরপর কি হবে? ইমেজটা যে আছে ইমেজটাকে নিয়ে কাজ করি। ইমেজটার কি হবে? উইথ আইএমজি উইথ 100% হাইট অটো। ইমেজের হাইট যতটুকু ততটুকু হবে। দেখেন এখন অনেক সুন্দর লাগতেছে না? তাহলে এখানে কাকে কাকে ধরে কাজ করলাম? প্রতিটা ডিবের কি দিছি? একটা করে ক্লাস নাম দিছি। কন্টেইনার একটা ডিবের ক্লাস নাম, এই ডিবের ক্লাস নাম বক্স ওয়ান, তারপর এই ডিবের ক্লাস নাম ইমেজ বক্স, তারপর এই ট্যাগটার আমরা ক্লাস নাম দেই। এই এটা যেহেতু একটাই আছে, একে ধরে ডাইরেক্ট কাজ করতে পারি। হ্যাঁ, ও তাহলে এখানে কি করলাম? প্রথম কন্টেইনার দিলাম, কন্টেইনার এখানে, তারপর বক্স ওয়ান, বক্স ওয়ান এখানে, তারপর ইমেজ, ইমেজ এখানে, ইমেজ বক্স এখানে, তারপর ইমেজের ভেতরে যে এই ইমেজ আছে, এই যে ইমেজ বক্সের ভেতরে ইমেজ আছে তাকে ধরে এখানে কাজ করলাম। তাহলে আমাদের আউটপুট মোটামুটি অনেকটাই চলে আসছে। চলে আসছে না? তাহলে আমরা একটা বর্ডার, বর্ডার কাকে দিব? এইগুলোতে বক্স পুরোটাই বক্স ওয়ানের ভেতর আছে নাকি? বক্স ওয়ানের ভেতর দেখেন আমাদের এখানে একটা কি আছে? পেডিং বা মার্জিন কিন্তু ধরেই আছে। পেডিং আর মার্জিন কিন্তু কিছু কিছু ট্যাগে ধরে থাকে। এগুলোকে রিমুভ করতে হবে। এই রিমুভ করার জন্য সকল কিছু ট্যাগের পেডিং মার্জিন রিমুভ করার জন্য আমরা বলে দেব স্টার। স্টার মানে ইউনিভার্সাল আর সবকিছুই। এর ভেতরে আমরা বলে দেই যে পেডিং মার্জিন জিরো, মার্জিন জিরো, মার্জিন জিরো, তারপরে পেডিং জিরো। এই বক্সগুলো যে আছে বক্সে তো আমাদের বর্ডার হতে হতে পারে। এখন যদি আমরা এখানে কি করি? মার্জিন, মার্জিন জিরো, পেডিং জিরো দেওয়ার পর কি হয়েছে? এখানে কিন্তু জায়গা নাই, লাগি গেছে নাকি? লাগুক, সমস্যা নাই। এগুলো সবগুলো লেপ দিয়ে শুরু হয়েছে, লেপ দিয়ে শুরু হোক, ওগুলো যাক। এখন আমরা একটা বর্ডার দিই। বর্ডার দেব কাকে? এই বক্স ওয়ান কে দিয়ে দেব। এখানে দেই বর্ডার, বর্ডার ওয়ান, এ আছে কেন? ঠিক আছে, 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তাহলে আমাদের বর্ডার চলে আসলো, বর্ডার চলে আসলো। এখন এখানে আমরা বর্ডার গুলো দুইটাই একখানে লেগে গেছে, এখানেও বোঝা যাচ্ছে না। আমরা এখানে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা মনে আগের ক্লাসে দেখছিলেন। বক্স সাইজিং বর্ডার বক্স দিলে বর্ডার থাকলেও ওটা ভেঙে নিচে যায় না। এখন এর ভেতরে আমাদের কি লাগবে? একটা পেডিং লাগবে নাকি? বক্স গুলোকে ইয়ে করতে গেলে পেডিং লাগবে। আমরা এখানে একটা পেডিং দিয়ে দেই কিসের ভেতরে? কন্টেইনার বক্সের ভেতরেই দেই।
বক্সের ভেতরে বলে দেই মার্জিন। মার্জিন মার্জিন বলে দেই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে, সব দিক দিয়ে 10 পিক্সেল বলে দিলাম। দেখেন এখন এগুলো গ্যাপ হয়ে গেল। এই মার্জিন কি কারণে কাজ করলো? এই ওয়াটার বক্সের কারণে। কিন্তু ওয়াটার বক্স উঠিয়ে দেই, ও ভেঙে যাবে সম্ভবত। ভাঙে নাই? নাই ভাঙে, ভালো কথা। তাহলে কি হচ্ছে, ওয়াটার বক্স বক্স সাইজিংটা দিয়ে দেই। তাহলে ও কি করলো, মার্জিন দেওয়া মাত্র ও কি করলো, এগুলোতে গ্যাপ করে দিল। গ্যাপ করে দিছে না? তাহলে গ্যাপ করে দিছে, ভালো কথা। এরপর আমাদের ইমেজটা দেখেন, ইমেজটার উইথ কি হয়েছে, কম হয়েছে। তাহলে আমরা এখানে দেখি উইথ 100% আছে ইমেজের, কিন্তু এই যে বক্সটা আছে এইটার কারণে এটাকে আমরা 100% করে দিই। ইমেজ বক্সটাকে 100% করে দিলাম। এখন ঠিক আছে। এখন দেখেন এই কন্টেন্ট গুলো আমাদের কি আছে, লেগে গেছে না? এখন এই লেগে যাওয়ার থেকে রক্ষা করতে আমাদের পেডিং ইউজ করতে হবে। পেডিং কোনটাকে ইউজ করব? এই যে কন্টেইনার বক্সকে আমরা দিয়ে দেব। হ্যাঁ, নিতে পারেন। এটা পরে আসতেছি, আগে এটা দেখেন। সময় কম তো, 46 বাজি গেছে। ওটা কালকে আপনি নোট করে রাখেন, কালকে আসিয়েন। এখানে এখন আমরা কি করব, কন্টেন্ট বক্সটাকে আমরা কি করব, এটাকে ধরবো, এইটাকে ধরে এখানে বলে দেব যে পেডিং। এই বক্সটার ভেতরে যা কিছু আছে পেডিং কি হবে, সব দিক দিয়ে 20 পিক্সেল করে পেডিং নিবে। 20, তাহলে লম্বা হয়ে গেছে নাকি? তাহলে দেখেন এরকম আসলো। এখন আপনারা কি চাচ্ছেন, এই কন্টেন্ট গুলো মাঝখানে নিবেন। তাহলে টেক্সট অ্যালাইন আমরা বলে দেই, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে মাঝখানে লেখাগুলো সবকিছুই চলে আসছে। ঠিক আছে। তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে কি করে, টেক্সট গুলোকে মাঝখানে নিয়ে আসে। এখন একটু ডিজাইন করেন, ওই যে ওপরে যে এটা আছে, এটা কি আছে, প্রাইজিংটা আছে না? প্রাইজিংটা আমরা কি করব, এখানে একটু পেডিং মনে হচ্ছে যে বেশি বেশি। এই যে পেডিং দিছি না, ওপর নিচে আমাদের পেডিংটা একটু বেশি হয়ে গেছে। লেফট রাইটে ঠিক আছে, কিন্তু ওপর নিচে বেশি হয়েছে। তাইলে আমরা কি করব, এখানে 10 দিয়ে দিলে মনে মোটামুটি ভালো হবে। 10 দিয়ে দিছি, সব দিক দিয়ে পারফেক্ট আছে। এখন পারফেক্ট আছে। তাহলে এখন একটাকে ধরবো, উপরে যেটা আছে এটাকে ধরি, কালার করি। এই বক্সের কন্টেইনার বক্সের একটা বক্সের ভেতর কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা কালার হবে। এ দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা কালার কি আছে, এই যে ব্লু আর ওয়েট, এটা দিয়ে দেই একটু ধূসর। ঠিক আছে। তারপরে কি আছে, এই এই এটাকে টেক্সটটাকে আমরা ঠিক করব, টেক্সটটাকে একটু বোল্ড করে দেব। তাহলে কিসের ভেতরে আছে, কন্টেইনারের ভেতরে। আমরা একটু এটাকে একটু ক্লাস নাম দিয়ে দেই। এই প্রাইজের পি ট্যাগটা যে আছে এইটার ক্লাস নাম দিয়ে দেই। ক্লাস কি নাম দেব, প্রাইস। প্রাইস। তাহলে আমাদের কি আছে, এই কন্টেইনার বক্সের ভেতরে ডট প্রাইস নামে যে ইয়াটা ক্লাসটা আছে, এটা কি হবে, ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, কালার হবে টমেটো। ঠিক আছে। তাহলে সবগুলোতে হয়নি কেন, এগুলো কার্ডে আমরা করি নাই, এগুলোতে পরে করব, জাস্ট আমরা কপি পেস্ট করে আবার অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ডিসকাউন্ট প্রাইসটা আর প্রাইসটা কিন্তু আলাদা হবে। তাহলে
আলাদা করার জন্য কি করব, এই প্রাইজের ভেতরে কি আছে আবার স্পান ট্যাগ যে আছে, স্পান ট্যাগ কি হবে, বোল্ড হবে একটু। কালারটা চেঞ্জ করে দিই, কালার কি কালার দেওয়া যায়, হোয়াইট কালার। কালার এটাই দিলাম, যে কোনো একটা কালার দিলাম, আপাতত মনে রাখেন, এ বোঝা যাচ্ছে না, এটা পিঙ্ক কালার দেব না, পিঙ্ক। তাহলে একটু ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের সমস্যা করতেছে। লাইট গ্রে, এখন ঠিক আছে অনেকটা। তাহলে এটা আমাদের প্রাইস গেল। তারপর কি আছে, এই এটার ইয়ে আছে, এটা ফন্ট সাইজ আপনারা ঠিক করতে পারেন, পি ট্যাগের ফন্ট সাইজ আপনারা ঠিক করে নেবেন। তারপর বাটনটা আসি, বাটনটাই আমাদের কি কাজ। তাহলে বাটনের একটা ক্লাস নাম দেই, যে অর্ডার বাটন, ক্লাস অর্ডার হাইপেন বিটিএন, বিটিএন তে বাটন। তাহলে এখানে বলি ডট অর্ডার বিটিএন, বিটিএন এ কি কি কাজ করব, যে মার্জিন, এই যে যদি বলি এখানে মার্জিন কি হয়েছে, উপরে লেগে গেছে না, আমরা এখানে বলে দেই যে মার্জিন টপ, টপ থেকে একটু নামাই, মার্জিন টপ, আরে মার্জিন জিন হাইফেন টপ, টপ থেকে কতটুকু নামবে, 10 পিক্সেল, 10 পিক্সেল নামছে। তারপর এরপর কি করতে পারি, ফন্ট সাইজ বাড়াতে পারি, 20 পিক্সেল, ফন্টটা একটু বড় হইলো। তারপর আর কি করা যায়, পেডিং পেডিং দেওয়া যায়, পেডিং টপ রাইট, শুধু আমরা পেডিংটা দিয়ে দেই। এখানে পেডিং কি করব, ওপরে 15 পিক্সেল, ওপর নিচ 15 পিক্সেল, আর লেফট রাইট 40 পিক্সেল। তাহলে বেশি হয়ে গেছে 15 পিক্সেল, এখানে 10 পিক্সেল করে দেই, আর এখানে 40 না হয় কত দেব, 20, তবু বড় হয়ে গেছে, এখানে 5 দিয়ে দেই, 5, এখানে 10। ঠিক আছে, এখন তবু যদি বড় ফন্ট সাইজটা আমরা একটু কমাই দিই, ফন্ট সাইজটা বেশি হয়েছে, এখানে 15 করে দেই, এখন ঠিক আছে মোটামুটি। তাহলে এরপর আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার টমেটো দিয়ে দিলাম। বর্ডার কি হবে, বর্ডার নন হবে, বর্ডার নন। বর্ডার রেডিয়াস কি হবে, বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। কালার কি হবে, কালো আছে, কালোর জায়গায় হোয়াইট হয়ে যাবে। তাহলে একটা সুন্দর একটা পেজ তৈরি হচ্ছে, কার্ড তৈরি হলো। তারপর ট্রানজেকশন যদি যদি হবার করি, তখন ট্রানজেকশন লাগতেছে, এটার কাজ শেষ মোটামুটি। এরপর আমরা হবারে আসি, আর কিছু দেওয়া যায়, আর কিছু না দিই, এখন হবারে আসি। হবার কাকে করব, বাটনকে হবার করব। হবার করলে কি হবে, গ্রিন ইয়েলো হবে, কালার কি হবে, ব্ল্যাক হবে, এই দুইটাই হবে। তাহলে এখন যদি আগের যে বাটনটা করলাম, এটাই চলে আসলো। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে কি, দেখেন ওইটা যদি বলি, জাস্টিফাই কন্টেন্ট কি দিবেন, সেন্টার দিবেন না বিটুইন দিবেন, এগুলোর প্রপার্টি আছে, এগুলো কালকে আরো এগুলো এক্সপ্লেন করব, সমস্যা নাই, ওটা আপাতত থাকুক কালকে, আজ সময় 3 মিনিট 7 মিনিট আর। তাহলে এরকম কার্ড, একটা কার্ড তৈরি করলাম, পরের কার্ডগুলো কি করব, আমি রিমুভ করে দেব, রিমুভ করে দিলাম। কটা কার্ড থাকলো আমার, একটা কার্ড থাকলো। তাহলে এই একটাকে আমরা জাস্ট ধরবো, কয়বার লাগবে তয়বার বলে দেব।
2 বার 3 বার 4 বার। ও কন্টেইনারটা সহ ধরছি না, এই যে কন্টেইনার একবার আসছে, 2 বার 3 বার, তাইলে এখন মোটামুটি ঠিক আছে। এটা সুন্দর একটা কার্ড ডিজাইন দিলে।